পালনেও প্রসার ঘটবে। সরকারি সহায়তা পেলে এই ধরনের খামার করে বেকাররা দ্রুত স্বাবলম্বী হতে পারে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর পরশুরামের বাঁশপদুয়া এলাকার নিজ বাড়িতে আজমির হোসেন ঋণ নিয়ে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন টার্কি ও তিতির মুরগির উৎপাদন খামার। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র নিজস্ব ধারণা নিয়ে শুরু করেন এ খামার। এখন এ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে তার পরিবারের সবাই। চলতি বছরের শুরুতেই তিনি 17 দিন বয়সী 250 টার্কি মুরগির বাচ্চা কেনেন 7.5 লাখ টাকায়। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন 17 জোড়া তিতির মুরগি। এরা সবাই এখন পরিণত বয়সী। বাচ্চা উৎপাদনের জন্য খামারে সংযোজন করেছেন ইনকিউবেটর। ঝুঁকি নিয়ে খামারটি শুরু করলেও এখন সাড়া পাচ্ছেন ভালোই। যখন আমি প্রথমে শুরু করি তখন আমার এলাকার লোকজনে অনেকে আমাকে পাগল বলতো। তো আমি চিন্তা করতে গেলে মানুষ পাগল বললে অসুবিধা নাই, আমি কি করতেছি দেখি। ট্রিটমেন্টের ব্যাপারে আমরা অনেক কিছু জানি না, সরকার যদি আমরা যদি কিছু প্রশিক্ষণ দিয়ে হয়তো যে আমরা এটা আরো ভালো করতে পারতাম। বেসরকারি বা সরকারি তরফ থেকে যদি কোনো হেল্প যদি পায়, যদি বা লোন টোন যদি পায়, যদি তাহলে প্রজেক্টটা আরো বড় আকারে চেষ্টা করতাম। ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, নতুন সৃষ্টিশীল এই খামারিদের আর্থিক প্রযুক্তি ও জ্ঞানগত সহায়তা দেওয়া হবে। এটা যখন অপারেশনাল হবে, ফুললি অপারেশনাল হবে, তখন আমাদের উপজেলা পর্যায়ে যে ঋণ কার্যক্রমগুলো চালু আছে সবগুলোর থেকেই তারা সহায়তা নিতে পারবে, ঋণ গ্রহণ করতে পারবে। এবং পাশাপাশি যে লাইভস্টক ডিপার্টমেন্ট কাজ করছে তারাও যে প্রযুক্তিগত জ্ঞানগত যে দিকগুলো দরকার সেই সহায়তাটুকু করতে পারবে। খামারটিতে পরীক্ষামূলক উৎপাদনের জন্য ইনকিউবেটরের প্রথম দফায় 100 টার্কি ও তিতির মুরগির ডিম বসানো হয়েছে। বর্তমান বাজারে পরিণত জোড়া প্রতি টার্কি 10 থেকে 12 ও তিতির 4 থেকে 5 হাজার টাকা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।